কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে শুধু সাধারণ মানুষ নাফসি নাফসি করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবেন। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ওয়ায়াকুলুনা আদামা সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা ইসমাঈল সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা মূসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ويقولون عيسى روح الله يوم القيامة يا ربي نفسي نفسي، ويقولون محمد رسول الله يوم القيامة يا حبل أمتي يا حبل أمتي يا حبل أمتي। কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা নিজেদের কথা মনে করে কাঁদবে, কিন্তু না না আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা মায়া নবী করেছে, আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা রহমতের নবী করেছে, কিয়ামতের ময়দানে হুজুর আমার নিজের কথা মনে করে কাঁদবেন না, আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য কাঁদবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে तमाम नबी আলাইহিস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবেন নিজেদের কথা মনে করে, কিন্তু না, আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা মায়া নবী করেছেন, এতটা রহমত স্বরূপ পাঠিয়েছে, কিয়ামতের ময়দানে হুজুর আমার নিজের কথা মনে করে নাফসি নাফসি করবেন না, আমার আপনার জন্য আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবেন। আজকে বর্তমান সমাজে কিছু কুলাঙ্গার আছে, তারা আমার নবী পাকের শানে বেয়াদবি করে। কেউ বলে নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, কেউ বলে কিয়ামতের ময়দানে নবী নাকি সুপারিশই করতে পারবে না, যদি নবী না সুপারিশই করে তাহলে কি ওর পাপ করবে? এই সমস্ত এরা হলো গুস্তাকে রসুল। गुस्ताखे रसूल की एक सजा गर्दन से जुदा, गर्दन से जुदा कोनो गल्प হবে না, ধর থেকে মুন্ডু আলাদা করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী আমাদের জন্য কাঁদবেন না, কাঁদবেন না, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। সেই নবীর শানে এরা বাজে বাজে মন্তব্য করে, নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মরা গরু ঘাস খায়। পৃথিবীর জমিনে কত মাস্তান এসেছিল, সমস্ত মাস্তান তারা চলে গেল কবরে। আজকে তুমি যারা মাস্তানি করছো, তুমি একটিবার কবরের কাছে গিয়ে দেখো না, তোমার চেয়ে কত বড় বড় মাস্তান ছিল, তারা সকলে কবরে চলে গেল, তোমাকেও দুদিন পরে যেতে হবে না, হবে না? বাবা, দুনিয়াতে আজ হোক আর কাল হোক চলে যেতেই হবে, যেহেতু কবর নামক জগতে যেতে হবে। এত দাদাগিরি মাস্তানি চিটিংবাজি করে লাভ আছে? কাল কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান অত্যন্ত কঠিন দিন, সেখানে কেউ রেহাই পাবে না। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক যখন চেয়ারে বসবেন, আল্লাহ পাক নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে এই ফেরাউন কোথায় গেলে, এই নমরুদ কোথায় গেলে, এই হামান কোথায় গেলে, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকের দিনের বাদশা অন্য কেউ নয়, আজকের দিনের বাদশা হলো আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে
মাশারের ময়দানে আল্লাহ পাক চঞ্চল পরিমাণ বিচার করবে। আল্লাহ পাক কাউকে ছাড়বে না। আল্লাহ পাক গরু ছাগলদেরকেও বিচার করবে। গরু ছাগলদের কেমন বিচার করবে? পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ছোট গরুটাকে বড় করবে, তার শিং বড় করে দেবে। আল্লাহ পাক ওই ছোট গরুটাকে দিয়ে বড় গরুকে গুতিয়ে বারবার করে নেবে। গরুটাকে দিয়ে বড় গরুকে যদি ঘুঁটিয়ে বারবার করে নেয়, আমাদের বিচার হবে না? হবে না? কাল কিয়ামতের ময়দানে, মাযারের ময়দানে কথা আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন দিন। কিয়ামতের ময়দানে কেউ কারো দেখতে পাবে না, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না। নিজেদের কথা মনে করে আল্লাহ পাকের দরবারে নফসি নফসি করবে। ইয়া রাসূলুল্লাহ, আগে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় থাকবেন? আমি আয়েশা কি আপনার সঙ্গে দেখা করব না? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে তোমার দেখা হবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজরন অনেক কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আগে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি আপনাকে না দেখতে পাই আমি পাগল হয়ে যাব, আমি দিবানা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আগে ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোথায় গেলে আপনার সঙ্গে আমি দেখা করব? আমি যদি আপনাকে না দেখতে পাই আমি আয়েশা দিবানা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব কোথায় গেলে আপনার সঙ্গে আমি দেখা করব? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে কয়েকটা জায়গাতে আমি রাসূলুল্লাহকে খোঁজ করবে। আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন